शांत कुछ ही बोले ना यार किले गुड मॉर्निंग गाइज वेलकम बैक टू হুইল জানাই আবার তো আজকে যাচ্ছি লেপচা জগৎ যদি কেউ না জেনে থাকো লেপচা জগৎ একটা ছোট্ট গ্রাম দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে আর অ্যাডজেসেন্ট বলতে পারো ঘুম মানে ঘুম থেকে যেই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে মিরিক সাইডে আর ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিং তো তোমাকে মিরিকের রাস্তাটায় ঢুকতে হবে হালকা হালকা ভোরের আলো আসছে জাস্ট ভোরটা শুরু হয়েছে সেভাবেও না শুকনা ঢুকছি খুব একটা পরিষ্কার নয় ওয়েদার আশা করি বৃষ্টি না হলেই ভালো কিন্তু আকাশ দেখো ব্লুই আছে আশা করি বৃষ্টি হবে না পাহাড়ে যদি বরফ দেখতে পাই ওটা একটা অ্যাচিভমেন্ট রাজুর দোকানে এসে এখন ওয়েট করছি পেছনে সাইকেল পার্ক করে জাস্ট ব্রেকফাস্ট করবো বেরোবো আজকে কেউ আসেনি এখন 6:30 জাস্ট বাজে তো রাস্তা ফাঁকাই আছে এখন জাস্ট ব্রেকফাস্ট সকালে চা আর মোমো খেয়েই দৌড় মারবো আর বেশি কিছু নেই তোমরা যদি এখন দেখো আমি হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের সামনে এখন মোটামুটি ভিড় আছে খুব একটা নেই সকাল 10টা 15 বাজে তো ঠিকই আছে 10টা 15 করি কিন্তু হ্যাঁ আমি খুব ধীরে সুস্থেই চালাচ্ছি খুব অ্যাগ্রেসিভ হচ্ছি না কারণ সেরকম কোনো টাইম নেই যে ওই টাইমে পৌঁছাতে হবে জাস্ট রিল্যাক্সে নিজের এখানে আর এটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট এখানে নিচ দিয়ে রাস্তাটা খুবই খাড়া এই যে গাড়িটা যেখান দিয়ে আসলো আর এটা আমার বাহন কয়েকটা গাড়ি এমনি দাঁড়িয়ে আছে আর সিধা বেরোবো একটু পরে চলতে গেছে ক্যামেরার মাইকের তার ছিঁড়ে এনিওয়ে তো এটা হলো আমার আজকের খাবার এখানে চাটনি দিয়েছে কিন্তু মনে হয় না লাগবে চা ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে মানে এই গরম চা দিয়েছিল ধোয়া ওরা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বাইরের ওয়েদারও খুব একটা রোদের মতো ঠান্ডা আমাদের পাহাড়ে এসেও লোভ লেগেছে ক্রিম রোল খাও চলছি এখন কিন্তু খুবই ঠান্ডা আছে কুয়াশা আছে ক্যামেরাতে ঠিকভাবে বুঝতে পারছো কিনা পেছনে এখান থেকে ঘুম আরও 15-16 কিলোমিটার আস্তে আস্তেই যাচ্ছি খুব ইসে করছি না তো পৌঁছতে যদি আমি ভুল না হয় 2টো 2:30 3টে বাজবে না ভুল কি 3টে টাইম বলে দিলাম 2টো 2:30 হয়তো বাজবে তার সাথে আমার রাস্তায় দেখা হলো ও সাইকেল করে আসছিলো এই যে ওর সাইকেল তো এখন আমরা হচ্ছে এটা আছি ये कौन सा है जगह सोनादा मोनास्ट्री पे तो सोनादा मोनास्ट्री जगह नाम भूल गई ठंडा की चलो भीतर जाइए चलो अंदर चलते हैं थोड़ा सुंदर शांत तो खूब एरिया अच्छा लग रहा है ना दोनों साइकिल ভালো লাগছে আর এখানে এই যে পতাকাগুলো উড়ে যাচ্ছে মন দার্জিলিং আর খালি 9 কিলোমিটার বাহন নিয়ে দাঁড়িয়ে আছি ভাইটা একটু আগে পাহাড়ে যদি ঘুরতে আসো তাও সাইকেল নিয়ে যদি জল শেষ হয়ে যায় তোমার কি করে শুদ্ধ পানি ডিরেক্ট শিব ঠাকুরকে জল দিচ্ছে তো এখান দিয়ে চেষ্টা করব যদি জল নিতে পারি তো এটা একটুখানি প্রবলেমের বিষয় এটা আমার জন্য জল ভরে দিচ্ছে কারণ খুব ইচ্ছে ছিল বললো তুমি যেও না যদি কিছু হয়ে যায় আর রাস্তাঘাট দেখো টুরিস্ট এখনো আছে এই ঠান্ডাতেও টুরিস্ট খুশি হয়ে গেছে আর কিছু বলার নেই জাস্ট অসাম এখন যাবো আমার খুব খিদে পেয়েছে গিয়ে হান্ডি কিনবো ব্যাস সাথে চলে এসেছি ঘুম স্টেশনে এখন লেফট সাইড দিয়ে যাবো হাউস দ্য এক্সপিরিয়েন্স ব্রাদার ইট ওয়াজ অসাম পুরো কষ্ট জারো ছায় কি ঠান্ডা ওয়েদার চারিদিকে এই রাস্তাটা দিয়ে যাব হচ্ছে লেপচা জগৎ আর এখানে পুরো ঠান্ডার ওয়েদার হালকা হালকা বৃষ্টিও পড়ছে সেভাবে হয়তো বোঝাতে পারছি না কিন্তু খুব সুন্দর ঘুমে চলে এসেছি আলাদাই একটা মজা সেকেন্ডবার ঘুম আসলাম লেপচা জগৎ চলো এটাও ঘুরে নিলাম পুরো কুয়াশা পেছনে এখন হোমস্টেতে কল করি তাড়াতাড়ি হোমস্টেতে ঢুকতে হবে গেলাম লেপচা জগৎ সাইকেল নিয়ে হচ্ছে আমার হোমস্টে একটা ভাই আসলো আমাকে এসকর্ট করতে তো এখন আমি হোমস্টেতে ঢুকবো খুবই মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো হোমস্টে খুঁজতে বাট ভালো চলো ঢুকি ভেতরে রুমে ঢুকে গেছি শেষ পর্যন্ত তো রিকোয়েস্ট করে রুমের মধ্যেই সাইকেলটা রাখার ব্যবস্থা করলাম এখন ফ্রেশ হয়ে খেতে যাব বাইরে যা ভয়ানক ঠান্ডা বসলাম এখন হচ্ছে এটা খাওয়ার এরিয়া এখানে বরফ পড়েছিল ওটাই আছে খাবার দেখি কি দেয় পুরো খিদে পেয়েছে খাওয়ার এরিয়াটা এটা হচ্ছে এদের লাঞ্চ ডিনার এটা
গরম গরম খাবার দিয়েছে আলু ভাজির সাথে, সে না হেভি। এখন আমি এটার উপরে ঝাঁপিয়ে পড়বো। বিকেলবেলা রুমের মধ্যে চলে আসলো পকোড়া আর চা, আলাদাই ব্যাপার, লাল চা। সবাইকে আবার তো ড্রেস যেহেতু অন্য মানে সকাল হয়ে গেছে, তো আমি এখন আছি হোমস্টেতেই। সকালবেলা উঠলাম। আমি হোমস্টেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে নীলকণ্ঠ হোমস্টে, এটা এই সাইডের রিসেপশন। আমার এখানে আমি সব ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো। আমার খুবই ভালো লাগলো, কারণ হচ্ছে এই সময় মাত্র 1000 রুপিজে আমি বলে দিচ্ছি কী কী পেলাম। আসার পরে গরমাগরম খাবার, যেহেতু আমি ভেজ, তো গরমাগরম খাবারের মধ্যে ফুলকপি আর সবজি, আর তারপরে বিকেলবেলা দেখি চা পকোড়া রুমে দিয়ে গেল। তারপর রাত্রেবেলা শুকনো রুটি আর 2 ধরনের সবজি, সেটাও দিয়ে গেল। এরপরে কি হলো, সকালবেলা আমাকে দেখি চা দিতে আসলো, খালি চা, লাল চা দিয়ে দিল, ব্ল্যাক টি। আর দেন এখন সকালে ব্রেকফাস্ট করবো, হয়তো পুরি বা কিছু খেয়ে দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যাবো। আর বেরিয়ে একটুখানি বেসিক একটুখানি পাইন ফরেস্টটা দেখে তারপরে দৌড় লাগাবো। চলো, সকালবেলা এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখানে 2টো পুরি দিয়েছে আর সবজি। সকালে বেশি খাওয়া যাবে না, বেরোবো। ঠিকই আছে, দেখা যাক। কিন্তু আমার খুব খারাপ লাগছে, ক্যামেরাটা শেষ। ক্যামেরাটার জন্য একটা হয়তো একটু পয়সা জমিয়ে অন্য কিছু দেখতে হবে। চলো, পুচকিদের সাথে খেলছে পুচকিটা। আর এখানে এটা হচ্ছে ওর মা, হয়তো এটা 2 মাসের। 2টো পুচকি মিলেই খেলছে। লেপচা জগতে পাইন ফরেস্টের সাথে ডার্লিংকে নিয়ে দাঁড়িয়ে আছি। কেমন, এটাই খালি এখানকার দেখা, আর কিছু নয়। পাইন ফরেস্ট, আর এখান দিয়ে ওঠার জায়গা আছে। আর সকাল সকাল বেশি উঠবো না, হালকা এটা দেখেই বেরিয়ে যাবো। সানরাইজটা রুম থেকেই দেখছিলাম, ঠান্ডা ছিল তো। আর কালকে ভোর 5টার থেকে চালিয়ে যাচ্ছি কন্টিনিউ, তো একটা রেস্টও দরকার শরীরে, তো ওটার জন্যই। বাট হ্যাঁ, মজাদার, আলাদাই একটা অনুভূতি, আর ভালোও লেগেছে। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। এতটুকুই ছিল আমার জার্নি। এখান থেকে সুস্থভাবে বাড়ি পৌঁছে যাব, আর সেরকম কিছু নেই। ব্যাস, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, নতুন নতুন জায়গায় ঘুরবে, আর নিজের লিমিট পুশ করবে। ব্যাস, বাই বাই।